জানো বাবা, ঈদের নামাজের শেষে মসজিদের সামনে এখনো দাঁড়াই তোমার জন্য। পরে মনে পড়ে যায় তুমি তো আর আমাদের মাঝে নেই। এবারও তোমাকে ছাড়া আরো একটি ঈদ কাটালাম। কষ্ট তো তখনই হয় যখন দেখি তোমার বয়সী লোকগুলো বেঁচে আছে, অথচ বাবা তুমি বেঁচে নেই। আজকে আবারও আমাকে এক আকাশ সমান কষ্ট বুকে চেপে রেখে মানতেই হলো তুমি আর বেঁচে নেই। জানো বাবা, এখন আমার পরিচয় তুলে ধরতে গেলে আগে ওইটা বলতে হয় আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন। মানতে এখনো কষ্ট হয়। জানো বাবা, আমি এখন চাইলেও আর বাবা বলে ডাকতে পারি না। আমি এখন চাইলেও কারো কাছে কিছু আবদার করতে পারি না। মাঝে মাঝে অনেক কিছু কিনতে ইচ্ছে করে, তুমি নেই বলে আবদারগুলো পূরণ হয় না। বাবা, আমি খুব নিঃস্ব হয়ে গেছি। তোমার যে ছেলের চোখের পানি আসার আগেই আবদারগুলো পূরণ হতো, এখন আর হয় না তুমি নেই বলে। তোমার সেই ছেলে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো কান্না করে। আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ ছিলে তুমি, সেই তোমাকে এত অল্প বয়সে হারিয়ে ফেলবো কখনো ভাবিনি আমি। কি করে পারলে আমাকে একা ছেড়ে যেতে? আমার জন্য কি একটু কষ্ট হয় না? তুমি না আমাকে না দেখে থাকতে পারতে না? তাহলে এখন কি করে দিনের পর দিন, রাতের পর রাত আমাকে রেখে কাটাচ্ছ? বাবা, তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। কত স্বপ্ন তোমাকে নিয়ে আমার, সবকিছু শুরু না হতেই কেমন জানি ভেঙে গেল। তোমার জন্য কিছুই করতে পারলাম না বাবা। তার আগেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বাবা, তোমাকে হারিয়ে কতটা অসহায় হয়েছি বলে বোঝাতে পারবো না। বাবা, তুমি থাকলে হয়তো আমরা অনেক ভালো থাকতাম। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে। আমিন।